আজকে আইএসএফ বলে একটা দল তৈরি হলো 2021-এ ভাঙড়ের মানুষ ভাবলেন যে সেটা হয়তো বিকল্প। আমি বলছি না যে আমাদের দলীয়গত সমস্যা ছিল না, ছিল হয়তো, কিন্তু किसी हिंदू को खून की जरूरत होती है वो ब्लड बैंक में जाके थोड़ी बोलते हैं कि मुझे हिंदू का खून चाहिए। कोई मुसलमान को जब खून की जरूरत होती है वो जाके थोड़ी बोलते हैं कि मुझे मुसलमान की खून की जरूरत है, अगर नहीं मिलेगा तो नहीं लेंगे। ऐसा नहीं होता। तो हमको ये लड़ाई को अगर आगे बढ़ाना है और अगर डटे रहना है तो हमको एक ऐसी पार्टी के साथ रहना पड़ेगा जो लड़ाई में शामिल है, जो सर झुकाए नहीं सर उठाए खड़े हैं। আজকে আইএসএফ বলে একটা দল তৈরি হলো 2021-এ ভাঙড়ের মানুষ ভাবলেন যে সেটা হয়তো বিকল্প। আমি বলছি না যে আমাদের দলীয়গত সমস্যা ছিল না, ছিল হয়তো, কিন্তু মানুষ আইএসএফকে একটা বিকল্প ভাবলো। আপনারা বিশ্বাস করুন, আমি এতদিন ধরে ভাঙড়ে যাচ্ছি, সেই ভদ্রলোক, সেই লিডার ভাঙড়ের মানুষের জন্য একটা কাজ করেনি, না রাস্তা করেছে, না জল করেছে, না আলোর কানেকশন দিয়েছে। ছোট ছোট বাচ্চাদের হাতে গুলি, বোমা, বন্দুক, অশান্তি ভাঙড়টাকে নষ্ট করে দিয়েছে সম্পূর্ণভাবে। এবং আজকে সেই মানুষ যে বলেছিল যে আমি ভাঙড়ের মানুষদের সুরক্ষিত রাখবো, সে নিজে বিজেপির 4খানা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়, অথচ তার পাশে যারা দাঁড়িয়েছিল তাদের পাশে কিন্তু আজকে কেউ নেই। কিন্তু প্রথম দিন থেকে ভাঙড় আমাদের ভোট দিক না দিক, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। এখনো রাস্তা তৈরি করছে মমতা দি, জল পৌঁছে দিচ্ছে মমতা দি, বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা দি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মমতা দি, সব কিছু মমতা দি দিচ্ছে। আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে যে যে আমাদের পাশে থাকে তাদের পাশে আমাদের থাকতে হবে। ভোটটা এমনভাবে দিতে হবে যাতে পরদিন সকালে উঠে আয়নাতে নিজের মুখটা আমরা দেখতে পারি যে উপরে একজন বসে আছে, তিনি হিসেব করছেন। এবং তাই আপনাদেরকে আমি আমার এই অনুরোধ আপনাদের কাছে, আপনারা প্রত্যেকে সুবুদ্ধি সম্পন্ন, আপনারা জানেন দেশ কোন দিকে যাচ্ছে। এবং এইবার যদি আমরা বিজেপিকে আটকাতে না পারি, এইবার যদি আমরা ছেড়ে দিয়ে লড়াই বা তাদেরকে যদি আমরা এগিয়ে দিই, পরের বার কিন্তু আর এই মিটিংটা হবে না, কারণ আমরা আর একসাথে থাকবোই না, আমরা তো ভাগ হয়ে যাব। কাজে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি করতে চাইছি। ওয়ান নেশন, ওয়ান ইলেকশন, ওয়ান পার্টি অ্যান্ড ওয়ান লিডার, এই হচ্ছে বিজেপির প্ল্যান। আগামী দিন আপনি কি খাচ্ছেন, আপনি কি পড়ছেন, আপনি আল্লাহর কিভাবে আপনি প্রার্থনা করছেন, আপনি কার সঙ্গে ঘর বাঁধছেন, আপনার বন্ধু কে হচ্ছে, এইসব যদি বিজেপি এসে 1 বছর পর থেকে আমাদেরকে বলতে শুরু করে, তাহলে আমাদের স্বাধীনতার আর কি দাম রইল? তাহলে কিসের জন্য আর লড়াই করলাম? একদিকে ব্রিটিশ ছিল আর এবার বিজেপি হবে। আর যেখানে যাবো বাংলায় তো সেটা করতে দেওয়া যাবে না। কি বলেন আপনারা? করতে দেওয়া যাবে না? করতে দেওয়া যাবে না তো না। সায়নী কিন্তু আপনাদের ঘরের মেয়ে। সায়নী ছোটবেলা থেকে বাবা মা, তার বন্ধু বান্ধব থেকে শুরু করে তার পরিবার পরিজন থেকে নিয়ে এখন মমতা দি এবং তৃণমূল কংগ্রেস সবসময় একটাই কথা বলেছে যে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, কোনো বাছ বিচার করা নয়। এবং এটা তো আমাদের সংবিধান বলে, ডক্টর বি.আর. আম্বেদকর বলে যে যারা সংখ্যালঘু, যারা আমাদের তুলনায় কম, পপুলেশনে কম, যারা বঞ্চিত, যারা হয়তো সুযোগ পেয়ে ওঠেনি, তাদের পাশে দাঁড়ানোটাই তো আমাদের একটা ডেমোক্রেসিতে সব থেকে বড় কর্তব্য। তাদেরকেই তো তুলে আনতে হবে, তাদেরকে তো সম বানাতে হবে, ইকুয়াল বানাতে হবে। কাজে সেই প্রচেষ্টাটা মমতা দি করে চলেছেন। আমি আবার বলছি যে আপনাদের কথা, আপনাদের সঙ্গে যারা আলোচনা করতে আসেন, যারা আপনাদের থেকে পরামর্শ নিতে আসেন, তারা আপনাদের উপর খুব ডিपेंड করে। आप जो बोलेंगे, आप जिस हिसाब से लोगों को समझाएंगे, उस हिसाब से वो समझेंगे। और देश की जो हालत है, मैं बस इतना ही कहना चाहती हूँ कि अब आपके हवाले वतन साथियों, तो आप संभाल लें। और फिर से वही कहना है कि नीयत अगर सही है तो मुराद ज़रूर पूरी होगी। और वहाँ पे खुदा बैठे हैं जिन पे सारी खुदाई नाज करती है, और बिगड़ी किस्मत जिनके दर पे संवरती है। इसके दिल में क्या छुपा है सब उन्हें मालूम है, और उनके फैज़ो करम से अश्क पर भी धूल है। तो आप मुझे अपने दुआ में रखें और मुझे मौका दें ताकि आपके घर की बेटी बन के आपके लिए मैं काम कर सकूं। और ममता जी के लिए भी आप दुआ कीजिए, उनकी तबीयत ठीक नहीं रहती है, लगभग 40-45 साल से काम कर रही हैं, कभी रुकती नहीं है, कभी थकती नहीं है।
और मुझे तो लगता है जो वंदे भारत ट्रेन आई है वो भी नरेंद्र मोदी जी ने कहा होगा कि ममता जी के लेवल का, उनके स्पीड का कोई ट्रेन बनाइए, तब जाके वंदे भारत बना है। तो ममता बनर्जी वो ट्रेन है जो चल पड़ेंगी और जो झुकेंगी नहीं, क्योंकि ये तो तृणमूल कांग्रेस है ना, ये सर कट जाएगा लेकिन झुकेगा नहीं। नाम है तृणमूल कांग्रेस, रुकेगा नहीं। ये विश्वास रखिएगा कि हम आपके साथ थे, हम आपके साथ हैं और आगे जाके भी हम आपके साथ रहेंगे। लेकिन ये जो लड़ाई है, ये जो चुनाव है, ये देश को बचाने का चुनाव है। और वहाँ पे आप जैसे इंडिपेंडेंस के वक्त भी यू आर अ मेजर फैक्टर। आप लोग नहीं होते तो शायद ये संभव नहीं होता। हिंदू भाई, मुसलमान भाई, हम सब ने एक साथ मिलके तो लड़ाई की ना, देश को आज़ाद हम सब ने मिलके किया है। तो ये आज की जो लड़ाई है वो भी देश को आज़ाद करने की लड़ाई है, नरेंद्र मोदी और बीजेपी के चुंबल से। तो आप हमारे साथ रहिए और দোয়া कीजिए, ভালো থাকবেন। আমাদের আবার নিশ্চয়ই দেখা হবে এবং আমি আপনাদের সকলকে এইটুকু বললাম যে আপনাদের চ্যারিটেবল ট্রাস্ট আছে, আগামী দিন যদি আপনাদের সাংসদ হয়ে আমি আসতে পারি, আমি প্রচুর কাজ করব আপনাদের সঙ্গে মিলিত হয়ে। এবং ইমামদের ব্যাপারে সাহেব যা বলছিলেন, হুজুর যেরকম বলছিলেন যে আমরা অনেক ক্ষেত্রে বঞ্চিত এবং আমাদের আরও অনেক প্রত্যাশা রয়েছে। আমি নজরুলদা, ফিরদৌসি দিয়ে আমরা বসে আমরা চেষ্টা করব অন্তত আমাদের এখতিয়ারে যতটা জায়গা পড়ে সেখানে যেন আমরা আরও অনেক সুবিধা আপনাদেরকে দিতে পারি। কাজে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালো হবে, সব হবে তো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। কি হবে, কি হবে রে বাবা? আমি তো একটাই গান জানি, ওটাই আমি গাই, আপনাদের